উপজেলা নির্বাচন বর্জন সব বিরোধী দলের। জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর আসন্ন উপজেলা নির্বাচনেও থাকছে না বিএনপি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশের অনুপস্থিতি এবং নিয়ন্ত্রণ সরকারের হাতে থাকা সহ 5টি সুনির্দিষ্ট কারণ বিশ্লেষণ করে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা গতকাল এক বিবৃতিতে জানানো হয়। উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্তের পাশাপাশি দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি। ইতোমধ্যে দলের যেসব প্রার্থী প্রথম দফার নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুলেছেন তাদের তা প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া জানা গেছে জামায়াতে ইসলামী সহ বিএনপি জোটের অন্য শরিকরাও উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। গত সোমবার প্রথম ধাপের উপজেলা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার পর রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। এতে দলের জাতীয় স্থায়ী কমিটি বলেছে, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হতে পারে না, তাই এই নির্বাচন বর্জন করবে বিএনপি। উপজেলা নির্বাচন নিয়ে গত কিছুদিন ধরে দলের বিভিন্ন স্তরের নেতাদের পরামর্শ নিয়েছে বিএনপি। নেতাদের কেউ কেউ দলগতভাবে নির্বাচন বর্জন করলেও যারা স্বতন্ত্র প্রার্থী হতে চান তাদের বিষয়ে নমনীয় থাকার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সে পথে হাঁটেননি দলের নীতি নির্ধারকরা। তৃণমূলের মতামত ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপির গুরুত্বপূর্ণ নেতা সূত্রে জানা গেছে, মূলত 5টি বিষয় সামনে রেখে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, দলের নীতি নির্ধারকরা মনে করেন দ্বাদশ সংসদ নির্বাচনের আদলে উপজেলা নির্বাচন করবে সরকার। এজন্য দলীয় নেতাদের প্রতীক দেয়নি আওয়ামী লীগ। উন্মুক্ত মাঠে আওয়ামী লীগ নেতারা সবাই স্বতন্ত্র প্রার্থী। মূলত দেশ বিদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখাতে এই আয়োজন করা হলেও নিয়ন্ত্রণ থাকবে সরকারের হাতে। সরকার যাকে ইচ্ছে তাকে নির্বাচিত করে আসবে। এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে তাতে ভোটের প্রক্রিয়াকে বৈধতা দেয়া হবে। দ্বিতীয়ত, মাত্র 3 মাস আগে জাতীয় নির্বাচন বর্জন করেছে বিএনপি। সেই নির্বাচনে বিএনপির ডাকে সাড়া দিয়ে দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যায়নি। সাধারণ মানুষের সেই সমর্থনে আঘাত দিতে চায় না বিএনপি। জনগণের মাঝে বিএনপির নৈতিক অবস্থান সুদৃঢ় রাখতে বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিএনপি নির্বাচন বর্জন করার ফলে নির্বাচনে সাধারণ মানুষ ভোট দিতে যাবে না। এর ফলে উপজেলা নির্বাচনও নিষ্প্রভ হবে। দেশ বিদেশে আবার বার্তা যাবে, বিএনপি ছাড়া নির্বাচন ও গণতন্ত্র অর্থহীন। চতুর্থত, নির্বাচনে আওয়ামী লীগের মুখোমুখি হবে আওয়ামী লীগ, ফলে মাঠ পর্যায়ে ব্যাপক সংঘর্ষ হতে পারে। আওয়ামী লীগের সেই সংঘর্ষের বিএনপি কোনো প্রতিপক্ষ হতে চায় না। পঞ্চম, সরকার বিরোধী রাজনৈতিক দল ও যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ঐক্য অটুট রাখার বিষয়টিও বিবেচনায় নিয়েছে বিএনপি। সরকার বিরোধী অন্য রাজনৈতিক দলও নির্বাচন বর্জনের পক্ষে ছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এ প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার বিষয়টি তাদের দলের আগের সিদ্ধান্ত। তারা সেই অবস্থানেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, সরকার বিরোধী দীর্ঘ আন্দোলন ও 7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে তাদের লাখ লাখ নেতাকর্মী মামলায় জর্জরিত। 27,000-এর বেশি কারাগারে গেছেন। ফলে তৃণমূলের কর্মীরা নতুন করে মামলা বা নির্যাতনের মুখোমুখি হতে চান না। উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই পরিস্থিতি অগ্রাধিকার পেয়েছে। সভা মনে করে, এই অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু ও অবাধ হতে পারে না। সুতরাং এই উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এই অবৈধ সরকারের
অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আগামী 8 মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিএনপির কেন্দ্রীয় দফতর উপজেলা নির্বাচন বিষয়ে দলের এমন অবস্থান এরই মধ্যে সারা দেশে জেলা কমিটিকে জানিয়ে দিয়েছে। এদিকে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে 12 দলীয় জোট। জোটের শীর্ষ নেতৃবৃন্দ গতকাল এক বিবৃতিতে বলেছেন, 12 দলীয় জোট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে ইতোপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে। এখনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজক পরিস্থিতি আরও অবনতিশীল হওয়ায় আসন্ন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করার যৌক্তিক কারণ রয়েছে। তারা বলেন, এই সরকার ভোট, সংবিধান, ভিন্ন মত প্রকাশ, বহুদলের অংশগ্রহণের নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে ধ্বংস করেছে। 12 দলীয় জোট এই অবৈধ সরকারের অপরাজনীতি ও নির্বাচনী প্রহসনের অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। তারা আরও বলেন, বর্তমানে বাংলাদেশে এক ফ্রাঙ্কেনস্টাইনের অভ্যুদয় হয়েছে। আওয়ামী দখলদার শাসক গোষ্ঠী বাংলাদেশের মসজিদ কমিটি থেকে শুরু করে যে কোনো পেশাজীবী সংগঠনের নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বার অ্যাসোসিয়েশন সহ সব জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে।